ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি ফার্স্ট টাইম প্রথমবার শোরুম থেকে মিটিংয়ে যাচ্ছি, ওটাও আমাদের দিদির সাথে। এটা হচ্ছে আমাদের সার্ভিস ম্যানেজার কাম দিদি বেশি। যাই হোক, তো আমরা এখন পুরুলিয়া স্টেশনে আছি। এখন আমরা চক্রধর এক্সপ্রেসটা ধরবো। তো চলো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা অবশ্যই দেখো আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চলো ট্রেনে বসে কথা হচ্ছে। তারপরে স্টেশনে কিছুক্ষণ অপেক্ষা করার পরে বেশ কিছুক্ষণ পর জানতে পারলাম যে ট্রেন লেট আছে, ট্রেন আসছে প্রায় 11:30টার সময় দেখে। ব্যাস তারপর আর কি ট্রেনের অপেক্ষায় বসে রইলাম কিছুক্ষণ, পোস্ট পায়তারা মেরে সেই 11:30টার অপেক্ষা। শেষমেশ 11:30টার সময় ট্রেন ঢুকে পড়লো আর আমরাও কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম। তো চলো কলকাতা পৌঁছে দেখা হচ্ছে। ব্যাস তারপরে প্রায় 7-8 ঘন্টার অপেক্ষার পর ফাইনালি পৌঁছে গেলাম কলকাতা। সারা রাত একটা লং জার্নি ছিল, বেশ আলাদা একটা অনুভূতি হচ্ছিল, খুব এক্সাইটেডও ছিলাম কলকাতা যাওয়ার জন্য। তো চলো ব্যাস তারপর হাওড়া স্টেশনে বসেই ওখানে বেশ কিছুক্ষণ থেকে হাত মুখ ধুয়ে নিজেকে ফ্রেশ হয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের মিটিংয়ের উদ্দেশ্যে, যেখানে অ্যাকচুয়ালি আমাদের মিটিংটা হবে সেখানে। ব্যাস তারপরে কিছুক্ষণ অপেক্ষা করার পর হাওড়া স্টেশন থেকেও বেরিয়ে পড়লাম। আমাদের যাওয়ার ছিল বিধাননগর, তো সেই জন্যে আমরা ওখান থেকে বাস ধরে বিধাননগর যাব। তার জন্যে আমি আর দিদি বেরিয়ে পড়লাম তারপর অনেক খোঁজাখুঁজির পর ফাইনালি আমরা বাস ধরে নিলাম বিধাননগর যাওয়ার জন্য। অনেক ভিড় ছিল বাসটা, বাট কিছুক্ষণের মধ্যেই রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিলাম। একটা আলাদাই এক্সাইটেড ছিল মনের মধ্যে, যদিও বা মিটিংয়ের জন্য যাচ্ছি, কলকাতা ঘোরার জন্য যাইনি, কিন্তু তবুও একটা মনে আনন্দ ছিল, প্রথমবার কলকাতা দেখা নিজের ইয়েতে, ফার্স্ট টাইম, তারপর একা, একটা আলাদাই অনুভূতি ছিল। যাই হোক, কেউ বা দৌড়ছে, কেউ বা বাস ধরছে, কেউ ট্রেন ধরছে, এই ছুটোছুটি দেখতে দেখতে কখন যে আমরা বিধাননগর পৌঁছে গেলাম বিধাননগর পৌঁছতে গেলাম, কিন্তু কোন জায়গায় আমাদের মিটিংটা আছে সেই জায়গাটার কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না। ব্যাস তারপর আর কি আমাদের আশা ভরসা গুগল মহারাজকে দেখেই আমরা আমাদের লোকেশনে পৌঁছে গেলাম। পৌঁছে যাওয়ার পর খানিকক্ষণ বসে ভাবলাম ফ্রেশ হওয়া যাক, কারণ দেখতেই পাচ্ছ প্রচণ্ড খারাপ অবস্থা। একটা জার্নি করে আসার পর ফেসের হালত একদম খারাপ হয়েছে। আমি এখন মিটিং হলে পৌঁছে গেছি, বাইরে সাইড ছিল বলে আমরা সেই টাইমটাতে ভিডিও করতে পারলাম না। তো এখন আমরা ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে তারপর দেখা করছি। তো চলো রেডি হয়ে দেখাচ্ছি। ব্যাস তারপরে ফ্রেশ হওয়ার পরে নিজেকে একটু গুছিয়ে নিলাম, রেডি হয়ে মিটিংয়ের জায়গাতে বসে পড়লাম। আরেকটা কথা, ওখানে ফোন অ্যালাউ ছিল না, তো তাই আর ভিডিও করে কিছুই দেখাতে পারিনি। মিটিং শেষ হওয়ার পরে একেবারে একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম যে আমাদের জায়গাটা যেখানে আমাদের মিটিং হয়েছিল। ব্যাস খানিকক্ষণ বসে নিজেদের লাঞ্চ সেরে নিয়ে আমরা বেরিয়ে, প্রথমে ভেবেছিলাম 7টা বাজবে মিটিং শেষ হতে, কিন্তু না, দেখি 3টাতেই আমাদের মিটিং শেষ। প্রায় আমরা বসছি 10টার সময় আর এখন 3টা বাজতে চলছে। এখন আমাদের মিটিং শেষ হলো, অনেকক্ষণ বসে বসে, আর ওখানে ফোন অ্যালাউ ছিল না, সেই জন্য আমি কিছু ভিডিও করে দেখাতে পারিনি। ব্যাস আমি যেখানে বিড়াল ছানা দেখি সেখানে আমি তার প্রেমে পড়ে যাই। মিটিং শেষ হতে বাইরে বেরিয়ে দেখি এই বিড়াল ছেলের সাথে আমার দেখা। তারপর আর কি বেশ কিছুক্ষণ ওর সাথে একটু খেলা করে কথা বলে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। আরে
এই ভিডিওতেই কি সবটা দেখাবো? চলো নেক্সট পার্টে দেখা হচ্ছে, পরের ব্লগে পুরোটা শেষ করা যাবে। চলো নেক্সট ব্লগে